আর এই লেবু ফেবু আছে বিভিন্ন আচ্ছা, লেবু টেবু পরে দেখছি। প্রথমে আপনি বলুন যে এই মুহূর্তে এই যে সমস্যাটা, ফ্রুট ফ্লাইয়ের সমস্যা, সেটি নিরাময়ের জন্য আপনি একটা ওষুধ ব্যবহার করছেন। সেটা টোটালটাই আমি টোটালটা এক জায়গায় বসে টোটাল বিষয়টা বলবো আপেল সম্পর্কে। হ্যাঁ বলেন। আর এই লেবুগুলো দেখে নাও, এটাতে একটা দুটো। হয়েছে। আর এটা দেখো ফল, এটাকেই বলে যে কমলা লেবুর এই চেহারাটাকে বলে কমলা লেবু। ভালো করে- দার্জিলিং এর ভ্যারাইটি তো নাকি? একদম এটা বিকাশদার ওখান থেকে আনা তো? এটা বিকাশের। দেখো সুন্দর। দেখো সাইজ দেখো, আর স্কিনটা দেখো, হ্যাঁ, স্কিনটা একেবারে স্কিনটার ছবিটা নাও। অপূর্ব সুন্দর। আর দিয়েছে বৌদ্ধ নার্সারি, হুম বৌদ্ধ এটাকে আফ্রিকান বলে দিয়েছে, হুম। আফ্রিকান অরেঞ্জ। আচ্ছা, বেশ কয়েকটা এসেছিল, পড়ে গেছে, দুটো আছে। আর ওইটা একটা দিয়েছে নাগপুর বলে, হুম। নাগপুরটাও ভালো আছে। এবার লেবুগুলো তুমি দেখিয়ে দাও। এটা কি ভ্যারাইটি? এটা হলো তোমার ওই অরেঞ্জ কালারে যে ফলটা হয়, মৌসম্বিটা মিশর ফিশরে খুব পাওয়া যায়, আমরা দেখি আর কি। অরেঞ্জ কালারে মালটা? মালটাই অরেঞ্জ মালটা। মানে এটা তো মুসাম্বির ভ্যারাইটি, যে এখানে যে একদম শিকি রয়েছে। একদম একদম মৌসম্বির ভ্যারাইটি তো, হ্যাঁ, মালটা তো মৌসম্বির ভ্যারাইটি। না, মালটা মুসাম্বির ভ্যারাইটি নয়, এটাই না, বলা হচ্ছে। এটা ওটাকে মালটাই বলে। মালটা অবশ্যই মৌসম্বির ভ্যারাইটি। বাতাবি লেবুর যদি ছোট সংস্করণ করি, ওরম করতে 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 মৌসম্বি লেবুতে এসছে। একদম তুমি ভালো করে হিসাব করে দেখো, মানে বাঙালি হিসাবে তো। একদম বাঙালি বাংলা হিসাবে আসো, ওরম ভাবেই আসে। এইটা হলো অরেঞ্জ কালার হয়। আপনি হয়েছিল আগে না? এইগুলো সব বৌদ্ধ দিয়েছে। এটা বৌদ্ধ, এটা বৌদ্ধ, এটা আমার ইন্ডিয়ান ভ্যারাইটি। এটা বৌদ্ধ নার্সারি পাঠিয়েছে। এই আজকে ওদের নাম বলে দিই, হুম। নাম বলে দিচ্ছি, আর না বলে উপায় নেই। এটা পাঞ্জাব ভ্যারাইটি, ওদের দেয়া। এটা আমার জাকির ভাইয়ের দেয়া। এটা পাকিস্তান মুসাম্বি। মৌসুম্বি। এটা আমার পাকিস্তান- জাকিরের দেয়া। এটা খুব ভালো, কিরকম খেতে? খুব ভালো, খুব টেস্টি, খুব ভালো রস। রস প্রচুর। হ্যাঁ। আর এটাও বৌদ্ধ দিয়েছে। এটা কি? এটা নাগপুর। নাগপুর। দেখো কেমন কি সুন্দর, সুন্দর হয়েছে। দেখো না, দেখো চকচক করছে একদম। এই যে কমলা লেবুর যে ফরমেশন, হুম হুম 100% এর মধ্যে পাবে। হুম, শিওর একদম। তাহলে আরও ওইদিকে একটা আছে বৌদ্ধ, হ্যাঁ বৌদ্ধ নার্সারি। এটা কি, এই যে এটা? এটা আমার কাছে বহু সত্যযুগ থেকে একটা ছিল। হুম। আমি আর একে ফেলিনি, সবাইকে ফেলেছি, একে ফেলিনি আর একে ফেলিনি। এই দুটো খারাপ একই ভ্যারাইটি নাকি? না, আলাদা। এটা এটা বড় হয়, এটা তো ওই গাছটা। ওটা ওইটারই। আর এইটা? এটা ফলটা বড় হয়, ভালো ভালো। এদের ইচ্ছা করে ফেলিনি। হুম। এই গেল লেবুর গল্প। আর টুকটাক ফুলের গাছ ফাছ যা দেখছো, তো তবে এই রংটা আসছে যে এত সুন্দর। এ কি, এ গাছে তো পুরো রেডিশ কালার ছিল, হুম। পুরো গাছটা লাল হয়েছিল। লাল হয়ে নিচে অবধি। হুম। আমার আমার দুঃখের কথা আর বলে বোঝানো যাবে না। এটা বিরাট দুঃখ। দেশের মানুষ যখন আপনার এই এটা গাছ দেখার হতে জন্য থাকলো, পড়ে থাকে। আমি চমকে উঠলাম, এটা কি হলো। হুম। এবার হলো যে আক্রমণটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধরতে পারছি না। হুম হুম হুম। মন্টিদা, আপনি বলেছেন ফ্রুট ফ্লাইয়ের যে সমস্যা, যেটা এত বড় একটা ক্ষতি করলো, সেটিকে আপনি কিভাবে এই মুহূর্তে সামলাচ্ছেন সেটি আমাদের একটু শিখিয়ে দিন। দুঃখের সঙ্গে বলছি, কিভাবে ড্যামেজ করেছে একবার দেখিয়েছি, কিভাবে এগুলো হোল করে, এরকম সব কটা ফলকেই এরমভাবে ড্যামেজ করেছে। এটা প্রত্যেক দিনের কাহিনী। প্রতিদিন এতগুলো করে এই নষ্ট হয়। আগে যখন ভিডিও হয়েছিল তখন তো ফলগুলো পাকেনি। এই যেই পাকতে আরম্ভ করলো, যেই কালার নিতে আরম্ভ করলো, এই ছাদের উপরে রান্নাটায় যখন রেডিশ রং ধরে গেল, আমি নিজেই যেন নিজেকে মানে অবাক করে থাকতাম যে এরকম এত সুন্দর আমার
ফ্যামিলির লোক এসছে, দেখেছে এত সুন্দর, আমি আমার বোধহয় লাইফে এত আনন্দ পাইনি। কিন্তু দুঃখের ব্যাপার, আমার কাছে কিন্তু ফুড প্যাকেট আছে, ফুড প্যাকেট লাগিয়ে দিতে পারতাম, আমি কিন্তু তখন লাগাইনি। আমি জানি না যে এরকম হয়ে যাবে। আজ থেকে 20-25 বছর আগে আমাদের এখানে এই ফুড ফ্লাইয়ের যেটা পিন পোকা বলে, এরা কিন্তু বিভিন্ন সবজি নষ্ট করে, ফল নষ্ট করে। এই তা এর হঠাৎ আক্রমণ আমার নজরে আসেনি। হঠাৎ দেখছি নিচের একটা দুটো গাছে আমি দেখতে পাচ্ছি ওই ফুড ফ্লাইকে, মানে ওই পিন পোকা সে করছে। তাকে দেখতে কীরকম হয়, ছোট্ট ছোট্ট মাছি, ইয়েলো রং, পেছনটা উঁচু করে রাখে, পেছন দিয়ে আপনার ওই হুলটাকে ঢুকিয়ে দেয়। সব রকম ফলে হয়, আমরা যত রকম ফল, খুব জনপ্রিয় ফল খাই, আম, জাম, লিচু, পেয়ারা, জামরুল, হ্যাঁ, এই কিছু বাদ থাকে না। আবার ওদিকে সবজির মধ্যে আছে লাউ, চাল কুমড়ো, কুমড়ো, উচ্ছে, দেখবেন এই এদের আক্রমণে এই পোকা টোকা হয়। তো আমার এইখানে প্রায় 20-25 বছর এই ফ্রুট ফ্লাই ছিল না। আগে আম গাছে একটা দুটো ছিল। এখন ব্যাপার হলো, যখন এটা থাকে তখন আশেপাশেও এখন প্রচুর আম গাছ ন্যাচারালি এটা হয়ে গেছে এবছর। এটা দেখার পরে মনে যখন দুঃখ পেলাম, তখন ভাবলাম আর প্যাকেট লাগিয়ে আমি কী করব। তখন আমার মনে একটাই চিন্তা এলো, এইভাবে দেখছি একের পর এক ফল এরকম ড্যামেজ করে দিচ্ছে, শত শত ফল আমার চলে গেল। আমি দেখছি পাখি এসে এই ফলগুলোর এক সাইড দিয়ে খাচ্ছে। আমি বললাম ওরা খাক, মানুষ তো খেতে পারেনি, ওরাই খাক। আমি সত্যি কথা আমার বলছি, তবু একটু শান্তি হলো, পাখি খাচ্ছে, যেটুকু অংশ ভালো সেইটা। তারপরে এই যে বড় বড় যে ওষুধের দোকান আছে, আমাদের যে অ্যাগ্রিকালচার প্রোডাক্টের বিভিন্ন ওষুধের দোকান আছে, সেইখানে যাওয়ার পরে ভালো করে দেখে নিন। আলফা শক্তি এই ওষুধটা দেখুন, কোম্পানি দেখুন। এর যেহেতু আমি ডেটটা অনেক, এক্সপায়ারি ডেটটা একটু লম্বা দেখলাম বলে এটা নিলাম, কারণ এ কদিন লাগবে জানি না। দামটা মুছে গেছে, কত দাম এর দামটাও কিন্তু একটু বেশি, এটা 200 সামথিং নিয়েছে। আচ্ছা, এইবার এটা হলো পার লিটার জলে 2 ml দিয়ে আমি 2বার স্প্রে করেছি। আর একটা ছিল, ওর যেহেতু এক্সপায়ারি ডেট কম বলে আমি ওটা নিইনি, সেটা 1.5 ml ছিল। তো এক একটা ফাংশনে এক একটা ওষুধ ব্যবহার হয়। অন্যান্য ওষুধগুলো যেমন আমরা ব্যবহার করে থাকি এই কীটনাশকের ক্ষেত্রে, তারা হলো 7 দিন বাদে, 10 দিন বাদে, কি 15 দিন বাদে বাদে স্প্রে করো। এর এই গল্প নেই, এর গল্প হলো 2-3 দিন বাদে বাদে করুন। এই মাছি এই এলাকা থেকে দূরে চলে যাক। আমি 2বার করেছি আর আমি বিরক্ত হয়ে গেছি। এখন 16 লিটারের ওই ড্রাম আমার পিঠে নিয়ে, তার সঙ্গে জল দিয়ে করে, ও প্রায় 20-25 লিটার হয়ে যায়। আমার পক্ষে সম্ভব না, আমার ওই লোক দিয়ে করাতে হয়, আর তাকেও টাকা গুনে গুনে দিয়ে দিতে হয়। এই রিটার বুড়ো আর কত টাকা পাবে? সেই জন্যে আমি কি করলাম, ওই 2বার করেছি আর করলাম না। যা ফল আছে লাস্টে রাগ করে এইগুলো যেমন দেখছেন এরম সব তুলে তুলে সব জলে ফেলে দিলাম। কোনো লার্ভা যেন ডাঙায় থেকে বেরিয়েছি হয়ে না বেরোতে পারে, জলে ফেললাম ইচ্ছা করে, যাতে ওর মধ্যে ডুবে মরে লার্ভার মৃত্যু ঘটে। তো এইভাবে করলাম। এ তো 200-250 সব গেছে ফল, নিচে ফল গেছে, উপরে ফল গেছে। আগে কখনো দেখিনি, বললাম না 20-25 বছর আগে একবার আমার আম গাছ ছিল, তখন দেখেছিলাম। এবং আমার এখানে একটা মেয় বাচ্চা আছে, মানে বিড়াল, ঘুম থেকে উঠে ভগবানকেও দর্শন করতে দেয় না, আমার বাবা মার মুখও দেখতে দেয় না।
তো এসে দরজার কাছে বসে থাকবে, ওকে খেতে টেতে দিতে হবে। জন্মেছিল এক সময় আমার বাড়িতে, তাই ওর এটা অধিকার হয়ে গেছে। তো ওনারা আবার অন্য কিছু খান না, ওনাকে একেবারে বিশেষ ধরনের মাছ দিতে হবে। এই সেই কাঁচা মাছ উনি খান। যাই হোক, কাঁচা মাছ? হ্যাঁ, তাকে সেই মাছ দিতে হয়, বেশি কাটা থাকলে উনি খাবেন না। তো তারও একটা বেটা আছে, কালো ভূত, আমি ভূতু বলি। সে এসে দুজনে মিলে খাচ্ছে। তা আমি ওই মাছ বার করে করে দিচ্ছি প্যাকেট থেকে, তা হাতটা রেস্টে রেখেছি। ওই ওই ফুড ফ্লাই উড়ে এসে আমার হাতে বসলো। আমি বললাম, বারে, খুব ভালো হয়েছে তো। অনেকক্ষণ দেখলাম যে হাতটাকে স্টে করে রেখে দিই, মার চাপ মেরে ওই আমার নিচের ওই ট্যাঙ্কের ওই দিকে দেখছিলেন, তো ট্যাঙ্কের উপরে জলের ট্যাঙ্ক এরকম ঘষে দিলাম, ঘষে ওর গুষ্টির পিন্ডি চটকে দিলাম রাগে। পরপর দুদিন দুটোকে পেয়েছি, একইভাবে, একই কেস, হাতের মধ্যে এসে বসছে। তারপরে ভাবলাম এগুলো কি, এই মাছ ফাছের গন্ধ, তার মানে কি এগুলো তো আকৃষ্ট হয়, এর মধ্যে আছে। তো যাই হোক, হবে হয়তো, জানি না, অত পড়াশোনা করিনি ওইটার ব্যাপারে, আবার লেখাপড়া আরও করতে হবে। যাই হোক, তো ওই দুটো মারলাম, তারপরে ওই আর একবার স্প্রে করেছি, দুবার হয়েছে, যা হয়েছে বিদায় করে দিয়েছি। এখন যে কটা ট্যান ট্যান করে ঝুলছে, তার আগে, এদের আক্রমণের আগে যে 2-4 জন, 10 জন, 15 জনকে দিয়েছি, ভাই টেস্ট করে বলিস, শুধু দেখে বলছিস কত ফল কত ফল বলিস। আমিও টেস্ট করিনি, অন্যদের দিয়ে টেস্ট করিয়ে শুধু জানতে চাইছি কীরকম। আজকে সঞ্জীবনকেও একটা টেস্ট করালাম, সঞ্জীবন বলবে, ওটা শেষে বলে দেবে ওটা খেতে কীরকম। না, অসাধারণ খেতে। আচ্ছা, একটা হালকা টক, মিষ্টতাটার পরিমাণ একটু বেশি, হ্যাঁ, আর স্মেল রয়েছে কুড়মুড়ে, আর অপূর্ব স্বাদ, মানে মচমচে। মচমচে। আপেল গাছ কি করে করবেন আমি আমার পুরনো ভিডিওতে দেখিয়েছি, মনে পড়বে না, আর নাহলে আমাকে বিরক্ত করেন, এটাই হলো আপনাদের কাজ। আপনাদের কিছু মনে পড়ে না, আপনাদের বলেছি যারা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আমাকে ফোন করবেন, যা প্রশ্ন করছেন রেকর্ডিং করুন, প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তাহলে সেটা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন। না থাকলে খাতা পেন নিয়ে পাশে বসুন, লিখে নিন, সেগুলো কিচ্ছু করবেন না। আজকে আমি বলে দিই যে আপনার নাম্বারটা দিয়ে দিন। আজকে আমি যেটা বলে দিচ্ছি শুরু থেকে শেষ, খুব সংক্ষেপে বলবো, যা বোঝার বুঝে নেবেন। গাছ অর্ডার কি করে করতে হয়, হরিমোহন শর্মার থেকে অর্ডার করবেন। আপনার 3টে গাছ দরকার কি 4টে গাছ দরকার, মন্টিদাকে বলবেন না। মন্টিদা কোনো গাছের ব্যবসায়ী নয়, কোনো নার্সারি ম্যান নয়। মন্টিদা একটা বার্তা দিয়েছে, এই জিনিসটা আমার রাজ্যে, আমার বাংলাতে হয়, সেইটা আপনি করুন। ওখানে অর্ডার করাবেন, কিভাবে অর্ডার করাবেন আপনিও জানেন, হোয়াটসঅ্যাপে কিভাবে কথা বলতে হয়, হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে সেইভাবে কথা বলে সেটাকে আনাবেন। আনানোর পরে গাছগুলোকে 24 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। আগে একটা ভিডিও করবেন, প্যাকেটের মধ্যে কি আছে জানেন না, প্যাকেট খোলার আগে ভিডিওটা করে নিলেন, তাহলে ক্লেম করতে পারবেন কি দিয়েছিলেন। গাছগুলোকে ভিজিয়ে রাখলেন, ভেজানোর পরে পরের দিন ব্যাবিস্টিন বা সাফ জলে 15-20 মিনিট ডুবিয়ে রাখলেন শেকড় দিয়ে। তারপরে মাটি তৈরি করা ছোট ছোট পটে, যেরকম শেকড় তার উপরে পট করে, সেই পটে 30 ভাগ গোবর সার, 70 ভাগ মাটি, 4 চামচের হাফ চামচ সুপার ফসফেট দিয়ে গাছগুলো টাইট করে বসিয়ে দিন। 10-12 দিন ছাওয়ায় রাখুন, তারপরে পূর্ণ রোদে দিয়ে দিন। মাটি সকালে জল দেবেন, না হলে দেবেন না। গাছ যখন বড় হতে থাকবে, এই গাছগুলো শীতের আগে, আপনাকে নভেম্বরের শেষ সপ্তাহে আপনি যদি মনে করেন যে গাছটাকে আপনি ফল নেবেন, তাহলে নিতে পারেন। এর আগে একটু বলে রাখি, যদি পট চেঞ্জ করার মনে হয়, তাহলে বর্ষার মুহূর্তে আপনি বড় পটে ওকে ভালো করে খাবার দিয়ে বসিয়ে দিন।
হরিমোহন শর্মাজির নাম্বারটা একটু দিয়ে দিন। সব দিয়ে দেবো, আর এরপরে আমাকে কেউ বিরক্ত করবেন না। হরিমোহন শর্মার নাম্বার দিন। আমাকে যেভাবে পেয়েছেন খুঁজে, ওকেও ওইভাবে পাবেন। কেউ খুঁজতেই চান না, এখন রেডিমেড সংসার। মা জল খাবো, আরে ছোট বাচ্চা নাকি, সব তো বয়স্ক লোক কথা বলছি। ইয়াং ছেলে দেখি আরো বেশি, কাকু করে দিন, কাকু করে দিন। ভালো লাগে না, মানে কি বোকার মতো শুধু কথাবার্তা বলে। আর যাই হোক, শীতের আগের মধ্যে আপনার কথা বলার ভঙ্গিমা দেখে মানুষ বুঝতে পারবেন যে আপনি একসময় বিখ্যাত, অনেক পুরস্কারে পুরস্কৃত আমাদের প্রশাসনিক দপ্তরে ছিলেন, এবং আপনার যে মূলত আপনি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেন, তাই তো? আমি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতাম। আমি যা হয়েছে হয়েছে, আজকে থাকলেও আজকেও পুরস্কৃত হতাম। আমরা যেভাবে কাজ করি, আমার কোনো চাওয়া পাওয়া নেই। নিষ্ঠার সঙ্গে কাজ করা। আমার বাবা ব্রিটিশ আমল থেকে চাকরি করতেন, আমার বাবার থেকে এই শিক্ষা আমার নেই। কোনো স্বার্থ নেই, একটাই স্বার্থ যে আমাকে যে কাজে নিয়োগ করা হয়েছে সেইটাকে আমার সাকসেসফুল করা। গাছপালা তৈরিটাও ঠিক সেই রকমই আমার কাছে আদর্শ মনে হয়। আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? আমি ছিলাম অনেক জায়গায়, পরবর্তীকালে আমি পুলিশ বিশেষ বিভাগে চলে আসি। অ্যান্টি ক্রাইম ডিপার্টমেন্ট। আর অত বলতে পারবো না, ছেড়ে দিন। এবার যে কথাটা বলি, আসল গল্পে আসি। সেটা হলো যে গাছগুলোকে এইগুলো করার পরে যদি ওই ঠান্ডার আগে, মানে ওই নভেম্বরের শেষে মনে করেন যে একটু দেখি না এটা কি হয়, তাহলে গাছকে পুলিং করুন। আগেও বলেছি কিভাবে করতে হয়, পাতা ফেলে দিয়ে নিয়ে করুন, এসব বলেছি। সেগুলো ফেলে টেলে দিয়ে, সব আর বেশি ব্যাখ্যা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, পারলাম না। তো করে দেবেন। করার পরে ঠান্ডাটা আরেকটু জাকিয়ে পড়ে, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি ফল নেবেন, কি করবেন বলে দিলাম। গাছের পাতা টাতা ফেলে দিলেন। আমার মনে হয় যে ওকে একটা বছর ছেড়ে দেওয়া ভালো, শরীর স্বাস্থ্যটা একটু ভালো হলে ভালো হয়। যাই হোক, যেরকম ভালো বুঝবেন, যে এটা নিয়ে ঠকেছেন না কি করেছেন বোঝার জন্য করবেন। শীত আস্তে আস্তে 20-25 দিন বাদে দেখবেন টুকটুক করে ফুল আসবে। ফুলগুলো যখন আসবে দেখবেন গাছ অল্টারনেট বসাবেন। গোল্ডেন ডস্টারের পাশে আন্না থাকবে, হরিমোহন 99, মানে 3টে ভ্যারাইটি পাশাপাশি রাখা ভালো একদম। তার এই গোল্ডেন ডস্টার হলো পলিনেশন করতে সাহায্য করে। মানে একটা গাছের পলিনেশন আরেকটা গাছের, মনে করুন আমার এই ছাদে অন্যগুলো যে দুটো গাছ আছে, ওই গোল্ডেন ডস্টার আছে বলেই ওদেরও হয়ে যাচ্ছে। ও, তাও গোল্ডেন ডস্টারটা হলো, ও পলিউটেট করে, খুব মজার জিনিস। ওদের পরাগ মিলনে খুব সাহায্য করে। বাতাসের মধ্যে দিয়ে হয়ে যাবে, প্রজাপতি বসুক, মৌমাছি বসুক, বসলে ভালো, আর না বসলেও এমনি বাতাসের মধ্যে দিয়ে হয়ে যাবে। ও, তা এই গাছ অন্য গাছের পলিনেশনেও হেল্প করছে, সবাইকে ও হেল্প করে। এই জন্য এই গাছটা একটা, মানে কি বলা যায়, রাখা উচিত। মাদার গাছ, ওকে যেন একবারে মাদার, ও মা যেন, ওকে রাখতেই হবে অন্যদেরও বাচ্চা কাচ্চা তৈরি হওয়ার জন্য। তো যাই হোক, এইভাবে হয়ে গেলে আপনি দেখে নিলেন, ফল পেয়ে গেলেন। তারপরে কি করবেন আর কি বলবো, দরকার হরিমোহন বাবুর নাম্বারটা দিন। আমার নাম্বারটা আগে বলে নিই, অন্ধকার হয়ে যাচ্ছে আর বিরক্ত হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। আমার নাম্বার, আমি মন্টিদা, স্বপন ভট্টাচার্য, স্বপন ভট্টাচার্য আমার নাম, মন্টিদা সবাই বলে। এরপরে কেউ কখনো আমাকে বলবেন না আমাকে গাছ করে দিন। বুদ্ধি দিই, হরিমোহন শর্মা 10টার নিচে গাছ দেয় না, সেই বুদ্ধিটাও দিয়ে দিচ্ছি। বন্ধু বান্ধব তৈরি করুন, ইন্টারেস্টেড করুন, যে 3 বন্ধু মিলে ভাগ করে নেব, এইভাবে নিয়ে নে। আর গাছের কতগুলো ব্যাপার আছে, এই একটা গাছ 3 রকমভাবে তৈরি হয়। একটা খুব বড় আকারের হয়, তার দামটা কম 10টার,
আর একটা একটু বড় হয় কিন্তু মাঝারি গোছে, তার দাম 2000, 10 টাকা আছে। আর একটা হলো টিস্যু কালচার, এগুলো টিস্যু কালচার। এইটা আমরা এখতিয়ারের মধ্যে থাকে বলে এটা আমরা করি। এই গাছটা আবার সাইক্লোন প্রবণ এরিয়াতে হবে না, তাদের ওই 1000-এর যে 10টা গাছ ওটা হবে। আজকেও আমাকে কেউ ডায়মন্ড হারবার থেকে ফোন করেছিলেন, তাকে বলি তাদের ডায়মন্ড হারবার, সুন্দরবন জুডিকশন দিয়ে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের একটা অংশ, ওড়িশা, এই সব অঞ্চলের যে মানুষরা আমাকে ফোন করেন তাদের উদ্দেশ্যে বলে দিই যে আপনারা এই গাছগুলোই, যেটার সব থেকে কম দাম সেটারটা নেবেন। কারণ আপনারা সাইক্লোন প্রবণ এরিয়ার ওই গাছগুলো এই যুদ্ধ করতে পারে না। যে সাইক্লোনের ঝড় হয় ওরা পারে না। কোন গাছগুলো? ওই যে আপগ্রেডেড টিস্যু কালচার এরা পারে না। ও লো গ্রেডের যেটা সেটা নেবেন। কেন? সে বড় হয়, সে যুদ্ধ করার ক্ষমতা তার আছে, এদের নেই। এরা হলো কমপ্ল্যান বেবি। আপনার নাম্বারটা বলেছেন? এইবার আমার নাম্বার বলে দিই, এরপরে কিন্তু আর চাইবেন না, বিরক্ত করবেন না, কাকু গাছ করে দিন, আমি টাকা পাঠাচ্ছি আমায় গাছ আনিয়ে দিন, বলবেন না। নিজে করে নিতে পারলে করবেন, নাহলে আমাকে ফোন করবেন না। প্রয়োজন ছাড়া কোনো বাজে ফোন করবেন না। 8017991332। আপনি আমাকে বাঁচালেন, কারণ আমাকে এত লোক, আপনি বলেছিলেন যে ফোন নাম্বার দিতে না, এত মানুষ আমাকে বলছে। আর এর সঙ্গে বলে দিচ্ছি হরিমোহন শর্মার ফোন নাম্বার, নিজেরা বন্ধুবান্ধব দিয়ে শেয়ার করে নিন। 10টা নিতে পারবেন না, আমি পারলাম না। আপনি 10টা নেবেন কি কটা নেবেন আমি জানি না, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি নিজের মতো করে নেবেন। হরিমোহন শর্মার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এটা ওর পার্সোনাল নাম্বার, 98, ভুল হয়েছে আগেরটা, আচ্ছা, প্রথম থেকে ঠিক করে বলেন। 9817284251। আরেকবার বলেন। 9817284251। এটা হরিমোহন শর্মার হোয়াটসঅ্যাপের নাম্বার। ইংরাজিতে লিখুন, হিন্দিতে লিখুন, কোনো অসুবিধা নেই। অন্য ভাষায় লিখবেন না, কথা বলবেন হিন্দিতে, ওনার সঙ্গে কথা বলবেন হিন্দিতে। ও বাংলা টাংলা বোঝে না, ওরা বাংলা বোঝে না, হিন্দিতে কথা বলবেন, করে নেবেন। আজকের মতো নমস্কার। বিরক্ত প্লিজ করবেন না, বয়স অনেক হয়েছে, 23টা করে ডেলি ওষুধ খাই, আর পারি না। প্রচুর ফোন আসে না? এত বিরক্ত। আজকেও কতগুলো ফোনে একই গল্প, দেখে নেবেন। রাখছি, কিছু মনে করবেন না, আজকে একটু রেগে টেগে বলেছি। আজকে পুলিশি ভাষায়? না, আজকে একটু রেগে টেগে বলেছি, কিছু মনে করবেন না, তার জন্য একজন ক্ষমা চাই। সৎ নিষ্ঠাবান পুলিশ কর্মী হিসাবে আপনি মুখ্যমন্ত্রী পুরস্কৃত করেছেন আপনাকে। হ্যাঁ, 2জন মুখ্যমন্ত্রীর থেকে পুরস্কৃত হয়েছি, আর আজকে থাকলে আজকের থেকেও ওনার থেকেও পুরস্কৃত হতাম। কখনো অসততা করেননি? কোনোদিনই করিনি, আর আজও এ জীবনে করব না। এ জীবনে যা আছে তাই থাকবে, এর বাইরে আমি যাব না। আজকে একটু কড়া ভাষায় বলেছি বলে কিছু মনে করবেন না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু অযথা ডিস্টার্ব করবেন না। আর 9টা, 9:30 সকাল, সন্ধে 6টার আগে কথা বলার হলে বলবেন, তারপরে করবেন না। রাত 11টা আপনার সুবিধা মতো আমায় ফোন করবেন, এরমভাবে করবেন না, আমি রিসিভ করি না। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা মন্টিদা। আপনি এই আপেলকে জনপ্রিয় করার ক্ষেত্রে আপনার অবদান চিরদিন মানুষ স্মরণ করবেন। ভালো থাকবেন। আপনারাও ভালো থাকুন, নমস্কার। বন্ধুরা, এবছরে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণে অনেক আপেল পড়ে গেছে,
আমরা আগামী বছরে গাছ ভরা আপেল দেখাবো। 5টা প্রজাতির আপেল এবং তার সঙ্গে সঙ্গে আরও 2-1টি প্রজাতির আপেল মন্টিদা করার জন্য চেষ্টা চালাচ্ছেন। আপনাদের ভালোবাসায় যেন মন্টিদার এই আপেলের প্রতি ভালোবাসা আরও বেড়ে উঠুক এবং আমরা আপেল সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।